লক্ষ্মীপুর রামগতি সড়কের জমিদারহাট এলাকার দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ধাক্কা লেগে নাসিমা আক্তার নামে এক নারী নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছে। নিহত নাসিমা আক্তার রামগতি উপজেলা চরসিতা এলাকার আব্দুল বাকেরের স্ত্রী। আহতরা হচ্ছে নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক। তবে গুরুতর আহত ফারজানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত 2 নারী অটোরিকশার যাত্রী ছিলেন। শুক্রবার সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রামগতি উপজেলা চরসিতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশা যোগে স্বামীর বাড়ির দিকে যাচ্ছিলেন নাসিমা আক্তার ও ফারজানা আক্তার সহ 2 বোন। অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান নাসিমা আক্তার। এ সময় অটোরিকশা চালক ও নিহতের বোন ফারজানা আক্তার গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হয় ফারজানা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাসিমা আক্তারের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের সাথে মারি দিয়েছে, ট্রাক দাঁড়া ছিল, অটো যায় উল্টে হতে মারি দিয়েছে, উল্টে যায় মানে ট্রাকের ভিতরে ঢুকে গেছে আর কি। তারপরে 2 জন আহত হয়েছে, একজন এখানে আসার পরে মারা গেছে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কমলাশিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগে নাসিমা আক্তারের মৃত্যু হয়েছে। অন্য আহতদের মধ্যে ফারজানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। 2 জন আসছে, একজন একজনকে মৃত অবস্থায় নিয়ে আসছে আর একজন অবস্থা তার হাতে ক্র্যাশ ইনজুরি আছে, মাথায় ইনজুরি আছে, ওনাকে ঢাকায় পাঠাতে হবে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারী মারা যায়। এ সময় 2 জন আহত হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই নিহত নাসিমা আক্তারের দাফন করতে কোনো অসুবিধা নেই। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।